আজকের এই প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট অধিকার উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের দরবারে, যে মহান রব আজকে এই মহতি জলসায় দু এক কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য রবের জন্য দিল খুলে অন্তর খুলে সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকা করব না, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতের উপরে 15 মিনিট কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, হে ঈমানদাররা ঈমান আনো। আপনারা আমার সাথে একটু কথা বলবেন, আল্লাহ কি বলছেন? হে ঈমানদাররা ঈমান আনো। তো রহস্যজনক কথা, আল্লাহ ঈমানদারদেরকে ঈমান আনার কথা বলেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো করে। তাদের মতো বলতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা বলেছেন। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমানের অবস্থাটা কি, এর উপরে কিছু সময় আলোচনা করব। দেখেন, আজ থেকে কিছু বছর পূর্বে আলেম ওলামাদের ঈমানের অবস্থা কেমন ছিল, আমাদের আকাবিরদের অবস্থা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব থেকে আপনাদেরকে একটা ঘটনা শুরু করতে চাচ্ছি। একটা লোকের শরীরে কুষ্ঠরোগ হয়েছে। সমস্ত চিকিৎসা শেষ করার পরে এবার আত্মীয় স্বজন সিদ্ধান্ত নিয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার হুজুর থেকে একটা ফু এনে এই কুষ্ঠরোগীকে দেওয়ার জন্য। আপনারা সকলে গ্রামের মানুষ, চুঙ্গা চিনে থাকবেন। গ্রাম অঞ্চলে মা বোনেরা চুঙ্গা ব্যবহার করে রান্নার কাজে। এই চুঙ্গা নিয়ে চলে গেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। গিয়ে বললেন যে, হুজুর, আমার ভাইয়ের শরীরে কুষ্ঠরোগ হয়েছে, এই চুঙ্গার ভিতরে একটা ফু দিয়ে দেন, রুগী আনার মতো অবস্থা নাই। হুজুর বলল যে, চুঙ্গার ভিতরে ফু দিলে থাকবে, এটা বিশ্বাস করো? ওনারা বলতেছে যে বিশ্বাস করি, যে হুজুর যদি চুঙ্গার ভিতরে ফু দেয় কাজ হবে। চুঙ্গার ভিতরে ফু দিয়েছে, এটাকে কলা পাতা দিয়ে পেঁচিয়ে ভাইয়ের শরীরের উপরে নিয়ে ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। এখন আমরাও ঈমানদার, আমাদের কাছে মানুষ আছে, হুজুর পেট ব্যথা করতেছে, একটু পানিতে ফু দিয়ে দেন। আমরাও যেটা বলে ফু দিতে হয় ওটা বলেই ফু দেই। ফু দেওয়ার পরে পানি খায়া কয়, হুজুর পেট ব্যথা আগের চাইতে বাড়ছে। কথা ঠিক না? ঠিক। মূল বিষয় হচ্ছে সিরতে সুরতে সবভাবে আমি ঠিক আছি, কিন্তু ভিতর দিক থেকে, ঈমানের দিক থেকে আমি দুর্বল হয়ে গেছি। কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা, 13 নম্বর খণ্ড থেকে আপনাদেরকে সাহাবায়ে কেরামের একটা ঘটনা শোনাই। গোটা পৃথিবীতে মুসলমানদের যখন জয় জয়কার অবস্থা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে নিয়ে আমেরিকা জয় করে, আফ্রিকা জয় করে যখন ইরানের উদ্দেশ্যে রওনা করেছে, ইরানের উদ্দেশ্যে রওনা করার পরে প্রতিমধ্যে রাত হয়ে গেছে গভীর জঙ্গলের ভিতরে। সাহাবাদেরকে নিয়ে তাবু গেড়েছেন, রাত্রি যাপন করবে জঙ্গলের ভিতরে। এর পরের দিন ইরানে অ্যাটাক করবে। সাহাবায়ে কেরাম তাবু গাড়তেছে। কিছু সাহাবা গিয়ে আমিরুল মুমিনিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আমরা যেখানে তাবু গাড়তেছি এখানে অবস্থান করা অসম্ভব ব্যাপার।
বলে কারণ কি? বলে কারণ হচ্ছে এই জঙ্গলে বিষাক্ত সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুকে ভরা, এখানে অবস্থান করা যাবে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলল, আমার সাথে আসো। মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনারা? আমার কথা বোঝা যায়? তাহলে আমার সাথে আওয়াজ করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি এই কথা কেন বলি? আমি সিলেট এক জায়গায় আলোচনা করেছি 1.5 ঘন্টার উপরে, অনেক বড় প্রোগ্রাম। 1.5 ঘন্টা আলোচনা করার পরে যখন আমি চলে যাই, একজন মুরব্বী আমারে ডাক দিছে, কও বেটা হুনুক্কা, মেসাব হুনুক্কা। আমি গেলাম কাছে, যাওয়ার পরে বলতেছে, হয় বেটা কত সময় কিতা ফডর ফডর মাতলা, কোনটা বুঝলাম না। তা আমি লাগাতার আলোচনা করেছি, উনি আমার আলোচনা কিছুই বুঝে নাই ভাষার কারণে। আমার ভাষা তো আপনারা বুঝেন নাকি ইনশাআল্লাহ? যুবক না নরম কেন? কথা বলেন না কেন? কথা বোঝা যায়? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবীদেরকে বলল, আমাকে একটা উঁচা জায়গায় উঠাও। উনি একটা উঁচু জায়গায় উঠলেন। উঠার পরে উনি একটা ভাষণ দিলেন আরবিতে, এটাকে আমি বাংলা করতেছি, ট্রান্সলেশন করতেছি আপনাদের সামনে। উনি ভাষণ দিলেন, ও জঙ্গলের বাঘ, ভাল্লুকেরা, সাপ, বিচ্ছুরা, আমরা নবীর বাহিনী, আমরা মুসলমান, আজকে রাত্রে আমরা এই জঙ্গলে অবস্থান করব। তোমরা আজকে রাত্রের বেলা এই জঙ্গল খালি করে দিবে। এই বক্তব্য দেওয়ার পরে বাঘগুলো, ভাল্লুকগুলো, সাপগুলো, বিচ্ছুগুলো বাঘ বাঘের বাচ্চাকে কামড় দিয়ে ধরে, সাপ সাপের বাচ্চাকে কামড় দিয়ে ধরে জঙ্গল ছাড়া শুরু করেছে। সুবহানাল্লাহ। ও মিয়া, আজকে তো কুত্তাও আমাদের কথা শুনে না। আমাদের ঈমানের লেভেল আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি যে একটা কুকুরও আমাদের কথা শুনে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের পরে পুরা জঙ্গল খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরের দিন দাজলা সাগর পাড়ি দিয়ে ইরানে অ্যাটাক করবেন। এই কথা শোনার পরে ইরানের প্রেসিডেন্ট ইসিমবিলের মিটিং ডাকলো। ইসিমবিলে মিটিং ডাকার পরে বলতেছে, মুহাম্মাদের বাহিনী আসতেছে, এদেরকে কিভাবে ঠেকানো যায়। শয়তান মানুষের সুরতে ইসিমবিলের মিটিং এ উপস্থিত। বলতেছে, প্রেসিডেন্ট, যদি মুহাম্মাদের বাহিনীকে ঠেকাইতে হয় তাহলে দাজলা, ইরান আর ইরাকের মাঝখানে যে সেতু রয়েছে, এই সেতুকে ভেঙে দিতে হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী দাজলা সাগরে যে ব্রিজ রয়েছিল, এই ব্রিজকে ভেঙে দেওয়া হয়েছে। লঞ্চ, স্টিমার, নৌকা সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। এর পরের দিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজলার তীরে শত শত সাহাবীদেরকে নিয়ে ঘোড়া দাপড়িয়ে উপস্থিত। এসে দেখেন দাজলার তীরে কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। উত্তাল তরঙ্গমালা, বিশাল বিশাল ঢেউ আসতেছে। একজন সাহাবী নেমে বললেন, আমিরুল মুমিনিন, নৌকাও নাই, লঞ্চও নাই, স্টিমারও নাই, আমরা যাব কিভাবে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, তোমরা কি আমাকে আমির মানো? সমস্ত সাহাবারা বললেন, আমিরুল মুমিনিন, আমরা আপনাকে আমির মানি। তাহলে আমি যেই কাজটা করব তোমরা আমার সাথে ওই কাজটাই করবা। ইমানের পাওয়ার কত দেখেন। উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘোড়াকে উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে দাবরানি দিয়েছেন। শত শত হাজার হাজার সাহাবী উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে দাজলা সাগর পার হয়ে গেছে। ওই পারে যাওয়ার পরে
আমির সাহেব আবার বলতেছে, ও সাহাবীরা, তোমরা যে উত্তল তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া দাপিয়ে চলে আসছো, তোমাদের কারো কোনো অসুবিধা হয়েছে? একজন দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমাদের ঘোড়ার খুরাটুকু ভিজে নাই। আপনারা দেশের মানুষ মনে হয় আমার কথা বুঝে না। হ্যাঁ, আপনারা সূরা সুবহানাল্লাহ টেম্পারেচার তো কম কেন? একবার বলেন আল্লাহু আকবার। আর মিয়া স্বৈরাচার নাই, কিচ্ছু নাই। এখন ইসলামিক আলোচনা স্বাধীন দেশে, উলামায়ে কেরাম স্বাধীন খুতবা দিবে, আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন না ইনশাআল্লাহ? আর আমি বিগত দিনে যত জায়গায় গিয়েছি, আমি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, সব জায়গায় প্রোগ্রাম করি। উত্তরবঙ্গে আমি অনেক বেশি প্রোগ্রাম করেছি, একটা প্রোগ্রামেও বাধা ছাড়া কথা বলতে পারি নাই। এই স্বৈরাচার প্রত্যেকটা মাহফিলে, বড় বড় প্রোগ্রামে 144 জারি করেছে। সে শুধু তার বাবার নাম প্রতিষ্ঠা করেছে 17 বছরে। আজকে কোথায় কোথায় আজকে স্বৈরাচার? দেখেন, আল্লামা সাঈদী বলেছিলেন, সাঈদী সাহেব বলেছিলেন 17 বছর 20 বছর আগে পার্লামেন্টে বলেছিলেন, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র তার বাবার নাম প্রতিষ্ঠা করা ছাড়া রাষ্ট্রের কোনো ডেভেলপ করতে পারে না। কি করেছে? একজন ফরেনার এসেছে বিদেশ থেকে, কথা বলার সুযোগ আছে? শুনবেন কথা। একজন ফরেনার এসেছে বিদেশ থেকে। উনি যখন এয়ারপোর্টে নামলেন, জিজ্ঞেস করলেন যে আমি কোথায় এসেছি। তো দুবাসী বাঙালি বলতেছে, আপনি যেখানে এসেছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু এয়ারপোর্টে এসেছেন। আলহামদুলিল্লাহ, ভালো। উনাকে অভ্যর্থনা জানানো হলো রাষ্ট্রীয় গাড়িতে উঠার জন্য। গাড়িতে উঠলেন, উঠার পরে জিজ্ঞেস করলেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কইলে, স্যার আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। উনি গিয়ে দেখলেন বিশাল রাজপ্রাসাদ। উনি রাত্রি যাপন করলেন। পরের দিন বললেন, আমার একটু খেলাধুলা দেখার ইচ্ছা করতেছে, খেলাধুলার কোনো সিস্টেম আছে? কয় হ্যাঁ। কয় এখানে তো বঙ্গবন্ধু টুর্নামেন্ট চলতেছে। কি চলতেছে? টুর্নামেন্ট চলতেছে। কয় যাও তাহলে আমি যাই। গাড়ি নিয়ে ওনাকে নেওয়া হলো বঙ্গবন্ধু টুর্নামেন্ট দেখার জন্য। স্টেডিয়ামের নাম কি? বঙ্গবন্ধু স্টেডিয়াম। খেলা দেখছেন উনি। বাংলার দামাল ছেলেরা হঠাৎ করে বল শট মারলো, ফরেনারের কপালে লেগে উনি বেহুশ। উনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে বেচারা বেহুশ হয়ে রয়েছে। হুশ হওয়ার পরে বলল, বাজান আমি কই আছি? কলে, আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে। উনি হাত জোর করে বলল, বাবা আমার আর বঙ্গবন্ধু কবরে নিয়ে যায় না। আজকে কোথায় বঙ্গবন্ধু? ইসলামের উপর অত্যাচার করেছেন আপনি, আলেমদের উপর অত্যাচার করেছেন। আমি আমার যুব দলের এক ভাই লিডারের কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়গড় করে পড়েছে। উনি আমাকে বললেন, ভাই আমি 7 বছর কারাগারে আমি প্যান্টে প্রস্রাব করেছি। আমি বললাম কেন? কয় আমাকে সকাল 7টায় মামলা দিয়েছে 447টা। 447টা মামলা এক ভাইয়ের উপরে। সকাল 7টা 8টার দিকে ওনাকে কাভার ভ্যানে উঠানো হয়, আরেকবার রাত্রে 8টা 10টার দিকে এসে গাজীপুর কারাগারে রাখা হয়। উনি বলে যে আমি এই যত বছর 7 বছর জেল খেটেছি, আমার প্রস্রাব পায়খানা প্যান্টের ভিতরে করেছে। ও ভাইরা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোন জুলুম পৃথিবীতে স্থায়ীভাবে রাজত্ব করতে পারে। ম্যাডাম আপনি তো ভালোই আছেন, আপনাকে যেখানে আমরা রাখছি ভালো রাখছি। কি বলেন, ভালো আছে না উনি এখনো? উনি একলাই পলাইছে, পেতাত্তারা পলায় নাই। পেতাত্তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই,
এই জুলুমের রাজনীতি যারা করেছ, বাংলার জমিনে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তোমরা যে জুলুম করেছ, এই জুলুমের বিচার আমরা আল্লাহর কাছে দিলাম। কি বলেন আপনারা? কিয়ামতের ময়দানে দেখবো শেখ হাসিনার কি বিচার হয়। আর ম্যাডাম চিন্তা করতেছে এখনো নাকি টুস করে আসার চিন্তা ভাবনা করতেছে। সুযোগ আছে? আপনারা দিবেন নাকি? আল্লাহ তাআলাকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। এক জায়গায় বলেছিলাম যে শেখ হাসিনাকে যেন আল্লাহ হেদায়েত দেয়, পরে আমার চাকরি চলে গেছে, যাক আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দাজলা সাগর পাড়ি দিয়ে ওপারে গেলেন, যাওয়ার পরে সাথীরা জিজ্ঞেস করলো, সাথীদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমাদের কোনো অসুবিধা হয়েছে? একজন সাহাবী হাত উঠাইছে, হাত উঠায় বলছেন আমিরুল মুমিনিন, আমার একটা অসুবিধা হয়েছে। বলে কি অসুবিধা? বলে আমার অসুবিধা হয়েছে, আমি যেই পেয়ালা দিয়ে পানি পান করতাম ওই পেয়ালাটা সাগরে পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগরের পাড়ে গিয়ে হাত বাড়ালেন, বাড়িয়ে বললেন ও সাগর, আমার সাহাবীর পানির পেয়ালাটা ফিরিয়ে দাও। সাগরের একটা ঢেউ এসে সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে পানির পেয়ালাটা উঠিয়ে দিয়েছেন। এই হচ্ছে ঈমানদার। আজকে আমার সময় কম, আর কথা লম্বা করতে চাচ্ছি না, সংক্ষিপ্ত কথা বলেছি। আপনাদের কাছে আমার করজোড়ে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা সকলেই দুনিয়ার অস্থায়ী বাসিন্দা। আপনি যত বড় লিডারই হন, আপনি যত বড় পয়সাওয়ালা হন, যত বড় ক্ষমতাধর হন, একটা জিনিস আপনাকে অবশ্যই গ্রাস করবে, সেটার নাম হচ্ছে মৃত্যু। এর জন্য আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আসেন ইসলামের দিকে ফিরে আসেন, আসেন দিনের দিকে ফিরে আসেন, আসেন সুন্নতের দিকে ফিরে আসেন, নবীওয়ালা জিন্দেগি করেন। খুব অল্প সময় আপনার জীবনে আছে। হাদিসের কিতাবের ভিতরে এসেছে মৃত্যুটা হচ্ছে ছাতির ছায়ার মতো, আপনার মাথার উপরে সর্বক্ষণ মৃত্যু পাহারা দিচ্ছে। যখন আল্লাহর হুকুম হবে তখনই আপনাকে অ্যাটাক করবে। দেখেন কত আশ্চর্যের বিষয়, আপনি পৃথিবীর সব জানেন, একটা জিনিস জানেন না, সেটা হচ্ছে আপনার কখন কিভাবে মৃত্যু হবে সেটা জানেন না। তো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আর যে ঈমান আনয়ন করেছেন ওয়াহদানিয়তের উপরে, এই ঈমানকে শক্তভাবে আঁকড়ে ধরেন। আল্লাহ তাআলা এই অল্প সময়ের কথাগুলো সকলকে আমি সহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এখন এই শহীদ সফির কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা কার বলেন? আমাদের মাদ্রাসা কার? আপনাদের মাদ্রাসা না? এই প্রতিষ্ঠান আপনাদের। দেখেন আল্লাহ একটা কথা কি বলেছেন, খুব গুরুত্ব সহকারে শুনেন। আল্লাহ বলেন যে তোমরা সত্যবাদীদের সাথে সম্পর্ক করো। এই কথা বলার পরে আল্লাহ বললেন সত্যবাদী কারা? সত্যবাদী হচ্ছে কোরআনওয়ালারা। তাহলে সম্পর্ক করতে হলে আপনাকে করতে হবে মসজিদ এবং মাদ্রাসার সাথে। এমন হতে পারে মসজিদ মাদ্রাসার সম্পর্কই আপনাকে পরকালের নাজাতের ব্যবস্থা করতে পারে। পারে কি পারে না? মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ। আজকে 10 জন হাফেজে কোরআন, 11 জন এখানে পাগড়ি গ্রহণ করবে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন, সকলে বলেন আমিন। এবং এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন কায়েম দায়েম রাখেন, সকলে বলুন আমিন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আপনাদের সামনে উপবিষ্ট বুলবুল স্যার হিসাবে যাকে আমরা সকলেই চিনি, আল্লাহ তাআলা যেন স্যারের হায়াতের ভিতরে বরকত দান করেন, সকলে বলুন আমিন। সুস্থতার সাথে আল্লাহ তাআলা যেন এই
খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করতে পারে, আল্লাহ তাআলা যেন ওনাকে তৌফিক দান করেন। আমিন। সকলের জন্য দোয়া করি। এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব ছিলেন সাবেক, আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে একজন দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করেন। আমিন বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব অল্প সময়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখনই আমাদের শহীদ সফি কওমি মাদ্রাসার 2024 সালে হাফেজ ছাত্রদের পাগড়ি বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমাদের ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিবেন নেতাকর্মীদের উপস্থিতিতে আমাদের সম্মানিত মুহতামিম সাহেব হাফেজ হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব হুজুরকে ছাত্রদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দেওয়ার জন্য সামনে আসো, এটা সরাই দিলে অনুরোধ জ্ঞাপন করছি। নাম বললে দেন, স্যারকেও বললেন, স্যার স্যারও থাকবে। এখনই পাগড়ি বিতরণের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। পাগড়ি বিতরণের অনুষ্ঠানে আমি আহ্বান জানাচ্ছি আমাদের মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব লুৎফুর রহমান বুলবুল সাহেব সহ উপজেলার সাবেক চেয়ারম্যান সাহেবকেও। এখন পাগড়ি নেবেন সর্বমোট 10 জন। প্রথম পাগড়ি নিতেছেন হাফেজ মোহাম্মদ আবু সাইদ, পিতা মরহুম আব্দুল কাদির, গ্রাম রাইপাশা, নান্দাইল, ময়মনসিংহ।